এক্সিট পোল নিয়ে ভারতবর্ষে চর্চা, মিডিয়া হাইপ, শেয়ার মার্কেটের ওঠা পড়া সব কিছুই। একটা সময় ছিল যে যখন প্রথিতযশা সাংবাদিক যেমন প্রণয় রায়, বিনোদ দুয়া, এদের এক্সিট পোল আমরা টিভিতে বসে দেখতাম এবং হৃদয়ঙ্গম করতাম, এবং দেখা যেত অনেক কাছাকাছি রেজাল্ট, যা নির্বাচনের ফল পাশাপাশি এসে যাচ্ছে। কিন্তু আজকের 2014 পর থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বিরোধীদের হারিয়ে দেওয়ার একটা প্রবণতা, একটা মিডিয়া হাইপ তোলার প্রবণতা। আসলে বানিয়া সরকার, বানিয়াদের পক্ষে থাকবে, যেসব বানিয়ারা মিডিয়া হাউস চালায় তাদের পক্ষে থাকবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। বিরোধীদের 48 ঘন্টা কাউন্টিংয়ের আগে তাদের মেন্টাল ব্রেকডাউন করে দাও, একটা এমন পরিস্থিতি তৈরি করো যে যাতে কাউন্টিং সেন্টারে অবধি বিরোধীদের মনোবল ভেঙে থাকে, বিরোধী দলের কর্মীদের মনোবল, কাউন্টিং এজেন্টসদের মনোবল ভেঙে থাকে। এটা একটা বড় রিজন যে এই ম্যানিপুলেটেড এক্সিট পোল হচ্ছে। আরও একটা বড় রিজন যেটা আমরা ভাবি না, এই বানিয়া সরকার, নরেন্দ্র মোদী অমিত শাহের বানিয়া সরকার যেটা করেছে, শেয়ার মার্কেটে একটা বিরাট ম্যানিপুলেশন করার চেষ্টা করে। যে শেয়ারগুলো মরা শেয়ার, কিন্তু পরিচিত বা কাছের শিল্পপতিদের কোম্পানির শেয়ার, সেগুলোকে বিক্রি করিয়ে দাও। আবার যেগুলোর বিক্রি করানোর প্রয়োজন নেই বা সেগুলোকে বিক্রি করিয়ে দাও। আবার এরকম আছে যেগুলো দরকার নেই বিক্রি করার, সেগুলোকে বিক্রি করিয়ে দাও, আর যেগুলোর দরকার আছে বিক্রি করার সেগুলোকে রেখে দাও। মানে শেয়ার মার্কেটের ম্যানিপুলেশন একটা বিরাট ব্যাপার। কারণ সরকারটা তো প্রো পিপল সরকার নয়, সরকারটা মানুষের সরকার নয়, সরকারটা হচ্ছে বানিয়াদের সরকার, শিল্পপতিদের সরকার। মিডিয়া হাইপ তৈরি করো, সেখান থেকে ফান্ড জেনারেশন হচ্ছে মিডিয়া হাউসগুলোর, যারা এই বানিয়াদের খুব ঘনিষ্ঠ। শেয়ার মার্কেটে পরিচিত ব্যবসায়ী শিল্পপতিদের শেয়ারের ওঠাপড়া বা যেসব অসুস্থ শেয়ারগুলোকে বিক্রি করিয়ে দাও, এই ধরনের কাজ করে। আর সর্বোপরি যেটা আমরা বারবার দেখে আসছি, 48 ঘন্টা আগে বিরোধী কাউন্টিং এজেন্ট এদের মনোবল ভেঙে দাও। সেই কারণে আজকের দিনে আমরা ম্যানিপুলেটেড এক্সিট পোল দেখছি। এই ম্যানিপুলেটেড এক্সিট পোল ভারতবর্ষের ডেটা বলে 18%, 20%-এর কম আজকের দিনের এক্সিট পোল মেলে। আপনাদের মনে আছে বিগত লোকসভা নির্বাচনের এক্সিট পোল আগলি বার 400 পার, কোথায় এসে 250-তে দাঁড়িয়ে গেল, 260-এ দাঁড়িয়ে গেল। তা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার ভারতবর্ষে এখন এক্সিট পোলকে ম্যানিপুলেট করছে, এক ব্যবসায়িক স্বার্থে, এক মানুষের মনে একটা ফলস ইমাজিনারি পিকচার তৈরি করার জন্যে, আর তৃতীয় কথা হচ্ছে বিরোধী কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যে। আবার যখন সঠিক রেজাল্টটা বেরিয়ে যায়, তখন দেখা যায় আপকি বার 400 পার একদম চুপ হয়ে গেল। এটাই হচ্ছে ভারতবর্ষের এক্সিট পোলের কাহিনী। দেখুন, আমেরিকাতে আমাদের চেয়ে আরও অনেক বড় বড় সেফোলজিস্ট আছে, বড় বড় এজেন্সি আছে। সেই আমেরিকাতেও ডেটা বলছে 30%-এর বেশি এক্সিট পোল মেলে না। তা আর ভারতবর্ষে তো 20%-এর নিচে। সেই জন্যে আমরা বিরোধী, এই এক্সিট পোলের বিরোধী। এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ম্যানিপুলেটেড এক্সিট পোল আমাদের দল বিরোধ করে, এবং সাধারণ মানুষের কাছে আমরা অ্যাপিল করি, এই এক্সিট পোল যখন যেরকম যে রাজ্যের হয় বা কেন্দ্রের হয়, এই এক্সিট পোলকে বয়কট করার কথা। কারণ এটা বানিয়াদের সরকার, এক্সিট পোলটাও করা হয় বানিয়াদের স্বার্থে।